المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কটালপুর ডন্ডিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহু উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য করার জন্য আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। এই সূরাটি আয়তনে অনেক ছোট, বলা হয়ে থাকে কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা আয়তনের দিক থেকে। মাত্র 3টি আয়াত। এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যিনি সূরাতুল কাউসার পারেন না অথবা পড়তে পারেন না। সূরাতুল কাউসার আয়তনে ছোট হলেও এই সূরার মান মর্যাদা ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। দেখবেন বড় কিন্তু দুই ভাবে হওয়া যায়।
একটা হলো সম্মানে বড়, আরেকটা হলো দেখতে আয়তনে বড়। হাতি আর ছাগলের মধ্যে যদি তুলনা করেন তাহলে দেখবেন দেখতে হাতিকে বড় দেখা যায়, তার সীমানা বড়, কিন্তু সম্মানে কিন্তু ছাগল বড়। কিভাবে? হাতির গোশত খাওয়া জায়েজ নাই, হাতির গোশত খাওয়া যায় না, হাতি হারাম। কিন্তু ছাগলের গোশত খাওয়া যায়, ছাগলের গোশত খাওয়া জায়েজ, ছাগল হালাল। এবার বলেন তো দেখি, হালালের সম্মান বেশি না হারামের সম্মান বেশি? তাহলে ছাগল দেখতে ছোট হলেও সে যেহেতু হালাল, এজন্য হাতির চাইতে সম্মানে সে বড়। ঠিক না? আমাদের সিলেটের একজন গর্ব ছিলেন, বড় আল্লাহর ওলি শাইখে বায়ামপুরী রহমতুল্লাহ, নাম শুনছেন তো আপনারা? ওনার ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের মধ্যে বড় কে? ওনারা 3 ভাই। ওনার বড় ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের মধ্যে বড় কে? উনি বলছেন, আমরা 3 ভাই বড়। 3 ভাই বড় কেমনে? শাইখে বায়ামপুরী রহমতুল্লাহর দিকে আঙ্গুল দেখা বলেন, আমার এই ভাই এলেমে বড়। মেজু ভাইয়ের দিকে আঙ্গুল দেখা বলেন, আমার এই ভাই স্বাস্থ্যে বড়, আর আমি হইলাম বয়সে বড়। তাহলে 3 ভাই বড় হয়েছে না? আর দেখুন না, তাহলে সবার ছোট ভাইরা উনি বড় বানাইছে কেন? কারণ আমার ভাই বয়সে দেখতে শুনতে ছোট হইলেও আমার ভাই সম্মানে সবার চাইতে বড়। ঠিক না? তাহলে সূরাতুল কাউসার, এই সূরাটা দেখতে শুনতে আয়তনে ছোট, কিন্তু এই সূরার মান মর্যাদা অনেক অনেক বেশি। কারণটা কি? এই ছোট্ট সূরা 3টা আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 2টা বিষয়ে কথা বলছেন। 1 নম্বর হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফের এবং মুনাফিকদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আর 2 নম্বর হলো এর মাঝখান দিয়া আমাদের জন্য হেদায়েতের আলোচনাও করছেন। লক্ষ্য করে দেখেন, এই সূরার আলোচনা করার আগে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছেন এটাও আমাদের জানা দরকার। শানে নুজুল কি, অবতরণের কারণ কি? এর একটা কারণ হলো আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সন্তান দিয়েছিলেন মোট 7 জন। 3 জন ছেলে আর 4 জন মেয়ে। ছেলেগণের নাম ছিল কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। যিনি আব্দুল্লাহ, উনারে আবার কিছু কিছু কিতাবে তয়্যিব বলছে, উনারে কিছু কিছু কিতাবে তাহেরও বলছে, কিন্তু যিনি আব্দুল্লাহ উনি বাগিরি। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কন্যা 4 জন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই মোট হলো 7 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 6 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করছে। মক্কার কাফেররা একজন আরেকজনকে বলে, আমাদের সুখের দিন বেশি দূরে নাই। বলে কেন? অনেক চেষ্টা করলাম যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দমন করতে পারি, কিন্তু পারলাম না। কিন্তু তাকায় দেখো, বছর বছর যাইতে না যাইতেই তার ছেলে বিদায় হয়, মেয়ে বিদায় হয়, আস্তে আস্তে একে একে তার সন্তানাদি পৃথিবী থেকে বিদায় হচ্ছে। আর তার ছেলেদের দিকে তাকায় দেখো, একটা ছেলেও বড় হইতে পারে নাই, শিশুকাল অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমাদের আর সুখের দিন বেশি দূরে নাই। বলে কেন? হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে আর তার সাথীরা যতদিন পর্যন্ত আছে, অতদিন পর্যন্ত তার নাম নেওয়ার মতন লোক থাকবে,
এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যেহেতু ওনার সন্তানও নাই, বংশ বাড়বে না, সুতরাং ওনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, মুহাম্মদের নাম এই দুনিয়ায় থাকবে না। একটু জোরে বলুন না। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই বিপদের সময় আমার আপন লোকেরা আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল। বছর বছর যেতে না যেতে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় হচ্ছে। আমার এই কঠিন সময়ে আমার গোষ্ঠীর লোকেরা আমার পাশে দাঁড়ানোর কথা ছিল, সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার আপন লোকেরা আমাকে সান্ত্বনা দিবে তো দূরের কথা, উল্টা আমাকে নির্বংশ করে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদের ওই অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যে আমাদের নবী নির্বংশ না, আমার নবীর ইজ্জত সম্মান কত বেশি এটা বুঝাইতে গিয়া সূরাতুল কাউসার নাজিল করছেন। আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এখন কাউসার জিনিসটা কি, এটাও তো আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ কাউসার দিলেন, কিন্তু কাউসার মানে কি এটা কোরআনে নাই, এর ব্যাখ্যা পাওয়া যায় হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাল কাউসার। আগে নবীজি আল্লাহ যে আপনাকে কাউসার দিলেন, এই কাউসার জিনিসটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, হুয়া নাহরুন ফিল জান্নাহ আ'তানিহি রাব্বি আলাইহি খায়রুন কাসীর তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর প্রতি খুশি হইয়া আমি বিশ্ব নবীকে ওই কাউসার নদীটা দান করেছে। ওই নদীর বৈশিষ্ট্য কি হবে জানেন? আলাইহি খায়রুল কাসীর। ওই নদীর অনেক সীমাহীন কল্যাণ রয়েছে। আল্লাহ নবী বলেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমার উম্মত ওই নদীর পানি পান করার উদ্দেশ্যে ওই নদীর পারে হাজির হবে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নিজের হাতে উম্মতকে পানি পান করাবো। এবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই নদীর পানির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, ওই নদীর পানি কোনো সাধারণ নদীর পানির মতো না। পানিটা কেমন হবে জানেননি? মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহ নবী বলেন, ওই নদীর পানি দেখতে দুধের চাইতেও বেশি সাদা হবে। দেখতে দুধের চাইতেও আরো বেশি সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, খাইতে মধু চাইতেও আরো বেশি মিঠা হবে। আল্লাহ নবী বলেন, আলিয়াতুহু কানুজুমিস সামা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি ওই পানিটা আমরা কেমনে পার করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই নদীর পানি পান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা হাউস বানাবেন। ওই হাউসের নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার যে কূপটা বানাবে, ওই কূপের পানির সাপ্লাই আসবে কাউসার নদী থেকে।